বাংলাদেশে অনেক হাট বাজার চোখে পড়ে, কিন্তু একবার ভেবে দেখুন তো, কোন গ্রাম্য পাহাড়ি হাটে, সাপ্তাহিক হাটে একদিনে প্রায় 50 কোটি টাকার ফল বেচা কেনা হয়? বিশ্বাস হচ্ছে না তো? চলুন আজ আপনাদের এমন একটি হাট দেখাবো। তবে যেতে যেতে একবার আপনাকে বলি, আপনি যদি এখন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাদর আমন্ত্রণ। আর ইতোমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা। সময় কথা বলে, বাংলার স্বপ্ন, সম্ভাবনা ও ভালোবাসার। আর নান্দনিক দৃশ্য দেখতে দেখতে চলেই এলাম এই হাটে। বাংলাদেশের প্রাণপ্রবাহে যেসব অঞ্চল গর্বের সাথে মাথা তুলে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটি হলো টাঙ্গাইল জেলার মধুপুর। আর মধুপুরের হৃদয়ে জলছত্র হাটে গড়ে প্রায় 50 কোটি টাকার ফল বিক্রি হয় প্রতি হাটেই, যেখানে আনারস আর কলা, কাঁঠাল শুধু ফলই নয়, জীবনেরই অংশ বটে। জলছত্র ফলের হাট মধুপুর উপজেলার সবচেয়ে বড় এবং ব্যস্ততম ফলের বাজার। বছরের একটি বড় সময় জুড়েই এখানে হাটে জমে ওঠে ফলের উৎসব। হাজারো কৃষক, পাইকার, শ্রমিক সবাই জড়িয়ে আছেন এই হাটের বাণিজ্যের সাথে। প্রতিটি হাটে প্রায় 50 কোটি টাকার বাণিজ্য হয় এই হাটে। প্রতি হাটে আনুমানিক কেমন টাকার বেচাকিনি হয়? মিনিমাম 50 কোটি টাকা বেচাকিনি হয়। 50 কোটি টাকা, মিনিমাম 50 কোটি। আনারস, কলা, কাঁঠাল, পেঁপে সমস্ত কিছু নিয়ে মিনিমাম 50 কোটি টাকা বেচাকিনি হয় প্রতি 30 দিন। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় আনারস ও কলা। এই দুই ফল মিলেই বিক্রি হয় প্রায় 50 কোটি টাকার কাছাকাছি। হাটে আসা ফলগুলো শুধু স্থানীয় না, এগুলো যায় ঢাকা, চট্টগ্রাম, এমনকি বিদেশেও। এখানকার আনারসের স্বাদ আর ঘ্রাণ দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে অনেক আগেই। জলছত্র হাট সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার ও মঙ্গলবার। তবে আগের দিন থেকে বেশ জমে ওঠে এই জলছত্র ফলের বাজার। এই 2 দিনে প্রায় কয়েক হাজার মানুষ ফল কেনাবেচায় অংশ নেয়। এই হাট শুধু অর্থনীতিকেই না, গড়ে তুলেছে একটি জীবন্ত সমাজ। কৃষক থেকে শুরু করে দিনমজুর সবাই কোনো না কোনোভাবে যুক্ত এই চক্রের সাথে। এই জলছত্র হাটে আনারস কলার পাশাপাশি কাঁঠাল, কচু, আদা, হলুদ, লেবু, পেঁপে ও গেছো আলু পাওয়া যায়। সকাল থেকেই তৃণমূলের কৃষকেরা ফল কেটে আনার প্রস্তুতি নেয়। জলছত্রের হাট আর তার ফল শুধু বাণিজ্য নয়, এটি একটি সংস্কৃতি, একটি জীবনধারা। এখানেই আড়ালে আবডালে প্রতিটি আনারস ও কলার গল্প লেখা আছে, শ্রম, ঘাম আর স্বপ্ন দিয়ে। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই তথ্যচিত্রটি? যদি তথ্যচিত্রটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান। আর হ্যাঁ, ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।